হয়েছে এটা 23rd জানুয়ারি, গতদিন বিকালে হয়েছে। এটার মধ্যে একটা কোশ্চেন দিচ্ছে, দ্য মিনিমাম ভ্যালু অফ থ্রি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 6 সাইন থিটা কস থিটা প্লাস 2 where theta lies between 0, 5/2। এই নাম্বার অপশন আছে 4 প্লাস রুট 10, বি নাম্বার অপশন -1, সি নাম্বার অপশন 1, ডি নাম্বার অপশন 4 মাইনাস রুট 10। কেন বলে? কোশ্চেন দিস আছে 3 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 6 সাইন থিটা কস থিটা প্লাস 2। একদম ইজি দেখ, এটার মধ্যে তারা মিনিমাম ভ্যালু কইছে না, তোরা দেখ না, এটারে আছে না একটা পারফেক্ট স্কোয়ার সাজানো যাব। পারফেক্ট স্কোয়ার সাজানো যাবে কি না? কারণ না রুট 3 আছে। ওকে, তাহলে কি করা যায়? মিনিমাম ভ্যালু কইছে না। ওকে, একটা কাজ কর, এটার মধ্যে আমার এটা যদি আমি করি তাহলে কি লেখা যায়? -2 ইন্টু, ঠিক আছে, 3 সাইন থিটা, ঠিক আছে, সঙ্গে কি দিলাম? কস থিটা। কোনো অসুবিধা আছে? সামনে একটা কস স্কয়ার থিটা অলরেডি আছে, ঠিক না? তাহলে আর সামনে কি লাগে? 9 সাইন স্কয়ার থিটা লাগে না? তো আলটিমেটলি এটা একটা স্কয়ার আছে নি, সঙ্গে এটার মধ্যে আমি কি করলাম? প্লাস প্লাস না দিয়ে -6 সাইন স্কয়ার থিটা লাগালাম। তো আলটিমেটলি তো সেমই আছে না, 3 সাইন স্কয়ার থিটা, লাস্টে +2 দিলাম। এটা একটা ফর্মুলা পড়ছে কি, যে 3 সাইন, সরি 3, ইয়েস, 3 সাইন থিটা প্লাস না মাইনাস মাইনাস কস থিটা হোল স্কয়ার, ঠিক আছে, +2 -6 সাইন স্কয়ার থিটা, এরকম আইতাছে, ঠিক আছে। আলটিমেটলি দেখতেছি কি, যে দেখ স্কয়ার তো এটা স্কয়ার না, সঙ্গে কার সঙ্গে আছে? প্লাস করে আছে, ঠিক না? তো স্কয়ারের মিনিমাম ভ্যালু কত হয়? 0। যেহেতু আমার মিনিমাম চাইতেছে, তাহলে এটা ইট উইল বি 0। মিনিমাম কত হবে? 0 হবে। এটা ম্যাক্সিমাম ঠিক নেই, ম্যাক্সিমাম অনেক কিছু হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, না না, স্কয়ার আছে না, এটা স্কয়ার আছে না। এখন অ্যাকচুয়ালি এটা কি 0 পসিবল কিনা এটাও চেক করতে লাগে, যে এটা 0 যদি হয়, দেখ না, 3 সাইন থিটা, ঠিক আছে, ইকুয়ালস টু কস থিটা, তো tan থিটা ইকুয়ালস টু 1/3, তো মানে এটা পসিবল, এটা পসিবল হতে পারে, ঠিক না? তাহলে আলটিমেটলি কি আইতেছে? +2 -6 সাইন স্কয়ার থিটা, ঠিক আছে। ওকে, এবার দেখ, এবার এটার মধ্যে তোরা এবার চেক কর যে এটার মিনিমাম ভ্যালু কত হইব। এটার মিনিমাম ভ্যালু যত, তাই হইব আমার আনসার। এটা মিনিমাম ভ্যালু লাগে। এটা আনসারের মধ্যে ম্যানেজ করতে দিছি না? হ্যাঁ, না এটার মধ্যে
দাঁড়া একটু। হুম, আমি এটাই চিন্তা করতেছি। মতলব আমি যে কাজটা করছি এটার মধ্যে ভুল কোন জায়গায় করলাম? ওরা তো ভুল করলাম না লাগ পারফেক্ট স্কোয়ার তো থিটার ভ্যালু 0 টু পাই বাই 2 এর মধ্যে দেখতেছি tan থিটা ইকুয়ালস টু 1/3 0 টু পাই বাই 2 এর মধ্যে তো দিতেছে। আচ্ছা, ওই থিটার লাইগা পিছনে থিটা হইব। ওকে, ভুলটাই জায়গা তাইছে। পারফেক্ট। কোন জায়গা ভুল হয়েছে এটা আমি কই। অ্যাকচুয়ালি এই সিচুয়েশনটা আমরা জেনারেট তখনই করতে পারতাম যদি এর মধ্যে সাইন স্কোয়ার থিটা যদি না থাকতো। সমস্যা এই জায়গার মধ্যে যে থিটার যে ভ্যালুর লাগে আমার 1/3 দিতেছে, ঠিক ওই ভ্যালুর লাগে এটা কি মিনিমাম হইব না, এটা এটা ম্যাক্সিমাম হইব না, এটা চেক করতে লাগবে। মানে দ্যাট ইজ যে 2 - 6 সাইন স্কোয়ার থিটা এটা এটা তখনই মিনিমাম হবে যদি এটা ম্যাক্সিমাম হয়, ঠিক না? কারণ 2 মাইনাস আছে, ঠিক না? 2 মাইনাস যদি ম্যাক্সিমাম হতো তাহলে এটা মিনিমাম হলো, কমপ্লিটলি মিনিমাম হলো। কিন্তু আমার এটা যেটার লাগে এটা 0 হইতাছে, ঠিক ওইটার লাগে কি এটা ম্যাক্সিমাম হবে? আমি জানি না এটা। তো তার মানে এই প্রসেসটা হতো না, এটার পরিবর্তে আমার অন্য কোনো প্রসেস অ্যাপ্লাই করতে লাগবে। ঠিক আছে, আচ্ছা একটা কাজ কর, এটারে আছে না যে কোনো একটা একটা রেশিওতে কনভার্ট করার ট্রাই করো। এখন একটা রেশিওতে যে কনভার্ট করবো এটার মধ্যে এটারও তো আচ্ছা কসে নিমুগা, কোনো অসুবিধা নাই। সমস্যা হবে এই দুটোটা লইয়া, এটার মধ্যে সাইন বা কজে নিয়ে নেওয়া যেত না, এটা যে কোনো একটার মধ্যে নেওয়া যাবে, সাইনে নেওয়া যাবে। কারণ 6 সাইন থিটা কস থিটা আছে তো, ঠিক আছে? তো ইট উড বি বেটার যে 3 সাইন স্কোয়ার থিটা প্লাস কত আছে কস স্কোয়ার থিটা না, কস স্কোয়ারে লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? আর মাইনাস 6 সাইন থিটা কস থিটার মধ্যে 3 ইন্টু সাইন 2 থিটা, ঠিক আছে? প্লাস 2 আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এই যখন যে একটা ফাংশন দেখলাম, এটা একটা কার ফাংশন, থিটার একটা ফাংশন আছে যেটার মধ্যে আইতেছে 2 সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন 2 থিটা প্লাস 2 এরকম আইতেছে, ঠিক আছে? 3 সাইন 2 থিটা প্লাস 2 এরকম আইতেছে, ঠিক আছে? এবারে একটা কাজ করি, এটা একবার ডেরিভেটিভ কর। ডেরিভেটিভ তো জানোস কেমনে করে, কত 4 সাইন থিটা ডেরিভেটিভ আর কস থিটা মাইনাস 3 cos 2 থিটা সঙ্গে ইন্টু 2 প্লাস 0। তো আলটিমেটলি কি হইতেছে 4 সাইন থিটা cos থিটা মাইনাস 6 cos 2 থিটা,
আচ্ছা এটার লাগে আমি কি করতেছি 2 sin 2 থিটা দিলাম মাইনাস 6 cos 2 থিটা দিলাম। ওকে নেক্সট। তো এবার এফ ডাবল ড্যাশ থিটা দাও। এফ ডাবল ড্যাশ থিটা কত হইতেছে এটার মধ্যে 4 cos 2 থিটা। ঠিক আছে আচ্ছা, অসুবিধা নেই। আর হচ্ছে মাইনাস 6 cos 2 থিটা, তো তাহলে কত প্লাস 12 sin 2 থিটা। ওকে এরকম আছে। এবার মানে মাথা ঢুকতেছে না, শেষ, দরকার নেই আর। এবার আইছে, প্লিজ কনসেন্ট্রেট, আর কিছু না। এবার আইছে, বারবার কইতেছি বি সিরিয়াস এই জায়গাটার মধ্যে। এই যখন যে প্রসেসটা দেখাইতেছি এটা অ্যাকচুয়ালি কি তা, এটা ক্লাস 12 এর একটা পার্ট, আমি হালকা কয়ে দিতেছি, কাজে লাগবে। ধর কোন একটা ফাংশন, ধর এফ অফ এক্স আছে, ঠিক আছে, কোন একটা ফাংশন এফ অফ এক্স আছে, আর ওই এফ অফ এক্স আমার মিনিমাম বা ম্যাক্সিমাম বাইর করবো। এটার প্রসেস কি থাকবো, ফার্স্ট অফ অল এটার কি করবা, একবার ডেরিভেটিভ করো এফ ড্যাশ এক্স, ঠিক আছে। তো করছো ডেরিভেটিভ না, স্কুলে করে, কলেজে করেছে না, এরপরে কি করবা, আবার ডেরিভেটিভ করবা ডাবল ড্যাশ এক্স, ঠিক আছে। কোনখানে প্লাস 1 প্লাস 2 কত প্লাস 3 হবো। ওকে, তো এবার কি করলাম, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে লাগে, এরপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, নেক্সট টাইম কি করতে লাগে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে 0 করলাম, 0 করে এক্স এর ভ্যালু বাইর করতে লাগবো, ঠিক আছে, ফাইন করো। এবার এক্স এর ভ্যালুটি নিয়ে এটার মধ্যে পুট করবা, এটার পুট করার পরে যদি এরকম হয় যে এফ ডাবল ড্যাশ এক্স বা এক্স ওয়ান লেস দেন 0 হয়, তাহলে ওই এক্স ওয়ানে এটা কি দিব, ম্যাক্স ভ্যালু দিব। আর 2 নাম্বার কন্ডিশন হচ্ছে কি, এফ ডাবল ড্যাশ এক্স ওয়ানে যদি আমার গ্রেটার দেন যায়, তাহলে কি ওই এক্স ওয়ানে মিনিমাম ভ্যালু দিব। সিস্টেম হচ্ছে এটা। এর লেগে আমি এখন কি করলাম, প্রথমে একবার ডেরিভেটিভ করছি, এরপরে আরেকবার ডেরিভেটিভ করলাম, ঠিক আছে। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পরে এটারে 0 করবো। এবার আমার টার্গেট হচ্ছে কি বাইর করা, থিটার ভ্যালু বাইর করা, যে থিটার লেগে এটা কি আইতাছে, 0 আইতাছে। তাহলে আলটিমেটলি দেখতেছে কি tan 2 থিটা 0 করলে tan 2 থিটা ইকুয়ালস টু কত হবে, 3 হবে আই থিংক সো, ঠিক আছে। tan 2 থিটা ইকুয়ালস টু 3 আইতাছে, ঠিক আছে। tan 2 থিটা ইকুয়ালস টু 3, তাহলে tan 2 থিটা 3 যদি হয়, তাহলে দেখ, তো আলটিমেটলি থিটার ভ্যালু লাগে না, থিটার ভ্যালু লাগে, তো তো থিটার ভ্যালু লাগে আমি একটা কাজ করতেছি এটার মধ্যে। tan 2 থিটার ফর্মুলা কি, 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 3। তাহলে কত হইতেছে, 3 মাইনাস 3 tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 2 tan থিটা। মানে অ্যাকচুয়ালি এটি এত ভালোভাবে দেখার পিছনে রিজন কি, রিজন একটাই, যাতে তোরা প্রিপারেশনের মধ্যে যাতে কোনো রকম ভাবে যাতে মানে চুপ না থাকে, কারণ কোশ্চেন কেমন আইতাছে দেখতেছ, ঠিক আছে। এটা হ্যাঁ, এটা কত হবে, 3 tan স্কয়ার থিটা প্লাস 2 tan থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এটার মধ্যে tan থিটার ভ্যালু কত হবে, tan থিটার ভ্যালু মাইনাস বি মানে মাইনাস 2 প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কয়ার আছে 4 মাইনাস 4 এসি, তাহলে কত হবে 36 প্লাস 36 বাই 2a মানে 6। ক্যালকুলেশন করলে কত হবে, মাইনাস 2 প্লাস মাইনাস আন্ডার রুট 40 হোল ডিভাইড বাই 6। 40 মানে কত রে, 2 রুট 10, তাহলে মাইনাস 1 প্লাস মাইনাস আন্ডার রুট 10 হোল ডিভাইড বাই কত হবে 3। তো রুট 10 এর ভ্যালু কত, 3 পয়েন্ট সামথিং এবং যদি নেগেটিভ হয় তো নেগেটিভ তো পসিবল না, কারণ থিটার ভ্যালু ফার্স্ট কোয়াড্রেন্ট আছে। তাহলে tan থিটার ভ্যালু কি হবে, তো তাহলে আমার রুট 10 মাইনাস 1 হোল ডিভাইড বাই 3, অনেকটা কাছাকাছি আইতেছে, রুট 10 একটা আছে যে অপশনে, ঠিক আছে না। এবার আমার ট্রায়াঙ্গেল আই, এবার ট্রায়াঙ্গেলে আবার আমি খাটাতে পারবো, কারণ এই সময় খাটাতে পারতাম না কেন, কারণ 2 থিটা আছিল। তো থিটারে এই অ্যাঙ্গেলটা ধর, তাহলে পারপেন্ডিকুলার ভ্যালু কত, রুট 10 মাইনাস 1
বাই বেস হচ্ছে 10, তাহলে এটার ভ্যালু কত হবে আন্ডার রুট ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা স্কোয়ার কত হবে 10 প্লাস 1 মাইনাস 2 রুট 10, এটা কত কত হবে 9, তাহলে আন্ডার রুট কত হবে 20 মাইনাস 2 রুট 10, 20 মাইনাস 2 রুট 10 আসতে আসতে কত এটা, আচ্ছা 20 মাইনাস 2 রুট 10, হ্যাঁ ওরে বাবা কোনটা আইতাছে 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 আমি তো ভ্যালু নিয়ে পুট করবো এডি না, ওকে এটা নিয়ে পুট করলে কি হতো টুথিটা যদি আমি পারপেন্ডিকুলার বাই বেস রুট 10, না সমস্যা একটা জায়গাতে ওই টু থিটা নিয়ে একটা সমস্যা হয়েছে আর কিছু না, টু থিটা যদি হয় না 0 থেকে পাই বাই পাই এর মধ্যে থাকবে, এটা ফার্স্ট আর সেকেন্ড মিলে থাকে, ওকে এটা তো প্রবলেম নাই, আমি এটা ম্যানেজ করে দিতেছি, দেখ একটু দেখ ব্যাপারটা হচ্ছে কি, আমি যদি এটার দিকে লক্ষ্য রাখি এটা কত হইতেছে 12 না, সাইনের ম্যাক্সিমাম কত হয় 1 আর মিনিমাম কত হয় -1, আর কজের ম্যাক্সিমাম কত হয় 1 মিনিমাম -1, ঠিক আছে, আচ্ছা এবার দেখ না, হ্যাঁ কোনটার মধ্যে কোনটার মধ্যে কোনটার মধ্যে এটার মধ্যে ডেরিভেটিভ করছত না, হ দ্বিতীয়বার ডেরিভেটিভ সেটি করলাম না আমি, হয়তো এটি লেখা রাখি সেটি না লিখলে অসুবিধা হবে, আচ্ছা আমার এদিকে tan 2 থিটা ইকুয়ালস টু 3i ছিল না, tan 2 থিটা ইকুয়ালস টু 3i ছিল এদিকে, তো সো হোয়াট এফ ডাবল ড্যাশ থিটার ভ্যালু কি হইব, এটা কি পজিটিভ হইব না নেগেটিভ হইব, এটির উপর ডিপেন্ড করবো আমার মিনিমাম ভ্যালু বের করার, ঠিক আছে, আচ্ছা দেখ না এফ ডাবল ড্যাশ এক্স যদি গ্রেটার দেন 0 তাহলে মিনিমাম ভ্যালু পাই আমরা, গ্রেটার দেন 0 পাবো না লেস দেন 0 পাবো, এটা চেক করার লাগে আছে না, দেখ 2 থিটা হইছে আমার কি, দেখ আমার 0 টু পাই বাই 2 এর মধ্যে আছে, যদি থিটা যদি 2 থিটাও নি না, 2 থিটা মাস্ট বি লাইজ বিটুইন ওপেন ইন্টারভাল 0 টু পাই, ক্লিয়ার, তাহলে ফার্স্ট আর সেকেন্ড আছে, ফার্স্ট আর সেকেন্ডের সাইন অলওয়েজ পজিটিভ, ঠিক আছে, তাহলে এটা পজিটিভ ভ্যালু দেয়, আর এটার আছে না ম্যাক্সিমাম ভ্যালু 4 হবে, মিনিমাম ভ্যালু -4 হবে, কোনো সময় 12 থেকে ছোট হতো না, মানে কোনো সময় 12 থেকে বড় হইতো না, নেগেটিভে ধর এরকম হতো না -13 +12 এরকম পসিবল না, তার মানে অলওয়েজ ইট ইজ পজিটিভ, আর এটা পজিটিভ যদি দেয় তাহলে এটা এটা কি দিব, এটা এটা মিনিমাম দিব, করেছে মিনিমাম ভ্যালু বাইর করার ফলা, মিনিমাম দেওয়ার লাগে tan 2 থিটা ইকুয়ালস টু 3 আছিল, তো পারপেন্ডিকুলার বেস আর হইছে √10 হইছে হাইপোটেনিয়াস,
তাহলে আমার তো লাগে কত সাইন থিটা সাইন টু থিটা, ঠিক না? তো সাইন টু থিটার ভ্যালু কত দেখালো, সাইন টু থিটা 3/√10 সাইন টু থিটা, ঠিক আছে। আর এটার থেকে আছে না সাইন থিটা বাইর করে ডাইরেক্ট কেমনে, এটাতে সাইন টু থিটা কেমনে বাইর করবি, সাইন টু থিটা কস টু থিটা বাইর করলেও লাভ হতো না, কস টু থিটা বাইর করলেও লাভ হতো না, বাইর করলেও লাভ হইব কেমনে, আমি এদিকে মাইনাস তো আচ্ছা করা যাবে, এদিকে একটা মাইনাস কমন নিলাম, তাহলে কত হবো -2 সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, +3 সাইন টু থিটা -3, তাহলে এদিকে একটা +1 করো, এদিকে একটা -1 করো, তো আলটিমেটলি কি হচ্ছে মাইনাস cos 2 থিটা +3 সাইন 2 থিটা -4, ঠিক আছে। তাহলে cos 2 থিটা কত হবো, বেস বাই হাইপোটেনিয়াস 1/√10 নিয়ে পুট করতো, চেক করতো আইতাছে না কিছু, -1/√10 প্লাস 3 3 9/√10 -4, মাইনাসটা থাকুক, এলসিএম করলে √10, 9 + 1 10, 10 - 4 √10, √10 দিয়ে যদি উপরে নিচে মাল্টিপ্লাই করি তার নিচে আইব 10, কমন এর কেমনে নিব, আচ্ছা √10 দিয়ে মাল্টিপ্লাই করি না, সেমই তো কথা, 10√10 -40 মাইনাস দিয়ে 10 একটা কি হয়, 10 কমন নিয়ে ক্যান্সেল করলে √10 মাইনাস কত হবে 4, তার মানে 4 - √10, কারেক্ট আনসার এটাই কারেক্ট।